নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? জ্যোতিষ লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো চলুন আজকে আমরা ডুয়ার্সের কিছু অংশ দেখাবো। বেশি দূর নয়, আমার আলিপুরদুয়ার শহর থেকে খুবই কাছে, এবং এটি হলো আমার আলিপুরদুয়ার শহরের ফ্লাইওভার, এবং খুব সুন্দর ফ্লাইওভার। এই ফ্লাইওভারটি গিয়ে মিশেছে আমাদের হাইওয়েতে, যেখান থেকে আমরা বক্সা, জয়ন্তী, রাজাভাতখাওয়া, পুরো ডুয়ার্স আমরা যেতে পারি, আসাম যেতে পারি। তো যখনই আমি রাস্তা দিয়ে যাই তখনই আমার মনে হয় যে আমি রাজাভাতখাওয়ায় যাই বা জয়ন্তী যাই বা বক্সায় যাই। যদিও সবসময় যাওয়া হয় না, কিন্তু রাস্তাটা যখন হাইওয়েতে মিশেছে তখন আমার ভীষণ মন খারাপ হয়। তো আজকে আমি ফাইনালি যেতে পারছি রাজাভাতখাওয়ার। এটি হলো রাজাভাতখাওয়া যাওয়ার নিচে দিয়ে রাস্তা। তো এটি আমরা রাজাভাতখাওয়া রাস্তা দিয়ে চলছি এখন, এবং দেখুন চারিদিকে কত সবুজ এবং ভরপুর অক্সিজেন এবং সবুজের সমারোহ। তো এই তো আমার এদের সাথে দেখা রাস্তায়। তারপর এদের সাথে একটু কথা বলে নিলাম আমি। আসো 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 আসো, লজ্জা পাচ্ছে কেন? ওরা লজ্জা পাচ্ছে রীতিমতো। ভয় পাচ্ছ? কত বাদর! তো ফাইনালি আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের প্রথম বই গ্রাম। সেই গ্রামটির নাম পানিঝোরা গ্রাম, এবং এটি হলো রাজাভাতখাওয়ার খুবই কাছে, মানে রাজাভাতখাওয়া ঢোকার মুখেই, এবং ভীষণ পরিষ্কার। তো আমার পুরো গ্রাম দেখা হয়নি, আমি শুধু একটি লাইব্রেরি দেখতে পেয়েছি, যেহেতু আমার কাছে সময় কম ছিল। আমি যাব আবার। খুব ভালো লেগেছে। তো এখানে কেউ ছিল না, আমার মনে হয় না কেউ থাকে কি না। তো বেশ সুন্দর, অনেকগুলো বই ঠাসা। আর এটি হলো তার সাথে একটি খুব খুব সুন্দর মাঠ। আর এই মাঠটি দেখে আমার ছুটে চলে যেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে ছুটে বেড়াই ছোটোবেলার মতো। কিন্তু সময় এত কম ছিল। আমার যদি বাড়ির পাশে থাকতো আমি ডেইলি মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকে চলে আসতাম, কিন্তু তা সম্ভব নয়। বেশ দূর ড্রাইভিং করে আসতে হবে, সেটা সম্ভব নয় প্রতিদিনই। তো এত ভালো লেগেছে সবুজের মাঝে, পলিউশন ফ্রি। তো ফাইনালি আমরা গেলাম রাজাভাতখাওয়া সেই মিউজিয়ামে। আর এগুলো বাইসাইকেলের কি বলবো, এগুলো কী দিয়ে সব কালার করে রেখেছে। আর ওই সেই টুম্পা আর আশিস যাচ্ছে। আর এই রাজাভাতখাওয়া নামটি হয়েছে কোচবিহারের রাজা আর ভুটানের রাজার কিছু একটা মৈত্রী চুক্তি হয়েছিল। তো তারা সেই মৈত্রী চুক্তির জন্য ওইখানে ভাত খেয়েছিল বা কিছু ওরা খেয়েছিল, তার জন্যই নাকি রাজাভাতখাওয়া জায়গাটির নাম হয়েছে, সেটা অবশ্যই কথিত আছে। আমার ঠিক পুরোটা জানা নেই, তবে কথিত আছে। আর এই যে দোকানগুলো দেখা যাচ্ছে বন্ধ এখন, এগুলো একটা সময় চকলেট, বিস্কিট, চিপস, কোল্ড ড্রিঙ্কস সব পাওয়া যেত। কারণ আমি ভীষণভাবে আসি, কিন্তু হাতির হানায় প্রত্যেকটা দিনই, প্রায় দিনই হাতির হানায় হাতি খেয়ে নিয়ে যায়, তাই ভেঙে গেছে। আর এটি হলো সেই মাঠ যার উদ্দেশ্যে আমি এসেছি। এই মাঠটি আমার ভীষণ প্রিয়। আর এই যে ঘরগুলো আমাদের সেই ডুয়ার্সের ট্র্যাডিশনাল ঘর, কাঠের তৈরি। এই ঘরগুলো দেখতেও যেমন সুন্দর, থাকতেও খুবই আরামদায়ক। শীতকালে এরা গরম দেয় এবং গরমকালে এরা ঠান্ডা দেয়। তো যদিও আমার বাড়িতে নেই, কিন্তু আমার মামার বাড়িতে ছিল। তো আমার অনেক বৎসর থাকার সৌভাগ্য হয়েছে, এখনও আছে। তবে আমার ভীষণ ইচ্ছে ঘরগুলোতে থাকার। আর এটি হলো পানিঝোরা প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে আমার যে ধারণা, সেটি পুরোটাই এখানে উল্টো। ভীষণভাবে পরিষ্কার আর ভীষণ সুন্দর এই প্রাথমিক বিদ্যালয়টি। এবং ওই যে দূরে দেখা যাচ্ছে সবুজ রঙের যে বাড়িটি, সেই বাড়িটি আমার প্রায় যাওয়ার সময় আমি রাস্তা দিয়ে দেখি। এটা
আমি ঠিক জানি না হোমস্টে বা নিজের বাড়ি তা ঠিক জানি না, তবে সেই ট্র্যাডিশনাল কাঠের বাড়ি। এবং এই ট্র্যাডিশনাল যে কাঠের বাড়িগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এখানে আসলে কিছুটা দেখা যায়, কিন্তু বাকি ডুয়ার্সের সব জায়গাতে এখন আর নেই। কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে এই বাড়িগুলো। কাঠের তৈরি, একতলা বলুন দোতলা বলুন, ভীষণ ভীষণ ভালো লাগে। আর এই সেই আমাদের ডুয়ার্সের সবুজ এবং অক্সিজেনে ভরপুর আমরা রাস্তা দিয়ে চলছি। তারপর আমরা এখানে এসে পৌঁছালাম। আমি বাড়ি থেকে যথারীতি চা, তারপর বিস্কিট, তারপর অ্যাপেল, তারপর কিছু দোকান থেকে সুইটস নিয়ে এসেছি, যেগুলো আমরা বসে খাবোর জন্য। এই মাঠটি আমার ভীষণ প্রিয়। এই আর কি, চলো তাহলে দেখা যাক আমরা কি কি এনেছি। চা, তো চাটা দেখা একটু বাবু। ও আরো চা আছে, রাইট, যে ফ্লাস্কে চা আছে। একজন ভিডিও করছে আমাদের, কত চেষ্টা করছে বেচারা, ছটফটিয়ে ভিডিও। সবচেয়ে ভালো দৃশ্যটা হলো অসাধারণ, যে আমরা, তাই না, আস্তে আস্তে ঘুরাইতে হয় মোবাইলটা, যে স্পিডে মোবাইল ঘুরাইতে পারে না। অত দূরে পিকনিকে যাওয়ার কি দরকার আমি জানি না লোকজনের।